আদর্শের বুলি আউড়ে শেষ পর্যন্ত কি বহিঃশক্তির চাপের কাছে নতি স্বীকার করল বর্তমান বিএনপি সরকার? সম্প্রতি দেশের রাজনীতিতে একটি সুদূরপ্রসারী ও চরম স্ববিরোধী খেলা আমরা লক্ষ্য করছি। একদিকে ঘটা করে বলা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে সুকৌশলে তাদের পুনর্বাসনের পথ সুগম করা হচ্ছে। নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যে খসড়া বিধিমালা তৈরি করেছিল সেখানে স্পষ্ট উল্লেখ ছিল, কোনো প্রার্থী নিষিদ্ধ বা নিষেধাজ্ঞা থাকা সংগঠনের সাথে জড়িত থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং এই মর্মে তাকে অঙ্গীকারনামা দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ ঠেকাতে নতুন বিধি যুক্তের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের অঙ্গীকার দেওয়ার যে বিধান যুক্তের প্রস্তাব করেছিলেন ইসির কর্মকর্তারা, সেটি বাদ দিয়েই এ নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া অনুমোদন দিয়েছে কমিশন। কিন্তু রহস্যজনকভাবে চূড়ান্ত বিধিমালায় সেই কঠোর শর্তটি বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার পেছনে রাজনৈতিক সমীকরণটি অত্যন্ত গভীর এবং উদ্বেগের। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নির্দলীয় বা স্বতন্ত্র পরিচয়ে অনায়াসে স্থানীয় সরকারের নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে পারছে। এই স্ববিরোধিতা কি আমাদের রাজনৈতিক নৈতিকতার চরম স্খলন নয়? যে রাজনৈতিক শক্তি ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট বা চেতনার পক্ষে লড়াইয়ের বড় বড় দাবি করে, তারা কিভাবে পর্দার আড়ালে এমন দ্বিমুখী পথ বেছে নেয়? এখানেই বড় হয়ে দেখা দেয় ভূ রাজনৈতিক প্রভাব ও নৈতিকতার প্রশ্নটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের পক্ষ থেকে আসা ধারাবাহিক চাপের মুখে কার্যতই এখানে আপোষকামিতার নজির সৃষ্টি হয়েছে। একদিকে বাহ্যিক দ্বন্দ্ব বা বিরোধের নাটক, অন্যদিকে পর্দার আড়ালে চলছে দেওয়া নেওয়ার সূক্ষ্ম হিসেব। সীমান্ত উত্তেজনা সামলানো আর নিজেদের ক্ষমতার মসনদ সুরক্ষিত করার স্বার্থে দেশের সার্বভৌম রাজনৈতিক নীতিকে কি শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশনের কাছে সমর্পণ করতে হলো? একটি স্বাধীন দেশের রাজনৈতিক শক্তির জন্য এর চেয়ে বড় নৈতিক পরাজয় আর হতে পারে না, যখন তারা দেশের সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বিদেশি শক্তির সন্তুষ্টির পথ খোঁজে। ভারত যা চাইছে তার বড় অংশই কি তবে আড়ালে বাস্তবায়ন করা হচ্ছে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেও তাদের নেতাকর্মীদের স্থানীয় সরকারের মতো তৃণমূল পর্যায়ে সংগঠিত হওয়ার আবারিত সুযোগ করে দেওয়া নিষেধাজ্ঞার পুরো বিষয়টিকে একটি সস্তা তামাশায় পরিণত করেছে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করবে, একে অপরের সাথে মিলিত হবে, পুনরায় নিজেদের নেটওয়ার্ক গড়ে তুলবে, তখন মাঠ পর্যায়ে তাদের আসল রূপ আর ঢাকা থাকবে না। কার্যত এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের সকল কর্মকাণ্ডকেই পরোক্ষভাবে বৈধতা দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন জুলাই বিপ্লবের শহীদদের রক্তের অবমাননা করা হচ্ছে, অন্যদিকে এটিই প্রমাণিত হচ্ছে যে এদেশের নোংরা রাজনীতিতে নীতির চেয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারাই শেষ কথা। আপোষের এই গোলকধাঁধায় সার্বভৌমত্ব আর জুলাইয়ের রক্ত ভেজা আকাঙ্ক্ষা কি শেষ পর্যন্ত ক্ষমতার দাবার গুটি হয়েই থাকবে? উত্তরটা হয়তো এদেশের সচেতন জনগণের আদালতেই তোলা রইল।